আয়তুল্লাহ খামেনিকে মাইরা ওরাই ভুল করছে। 100 বছরও এই আয়তুল্লাহ খামেনির মতো একজন আমাদের বলিষ্ঠ নেতা আমরা পাবো না। নির্বিচারে এই আত্মঘাতী হামলায় ওনাকে নিহত করে ধর্মীয় নেতা, উনি খুব ন্যায়পরায়ণতা চলে। উনি হযরত হোসেন আলাইহিস সালামের নাকি বংশধর। ওনার ছেলে আরো ভয়ঙ্কর হবে, এটা আরো আমার চোখ বুলেট। এবং ইরানের এই উন্নতির কারণে আমেরিকা এবং এই ইসরায়েলের তাদের মাথা ব্যথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আপনি ভালো আছেন? ভালো আছি জি ইনশাআল্লাহ। ওই ইরানের প্রেসিডেন্ট যে মারা গেছে খামেনি, ওর বিষয়ে কিছু বলেন আপনি। এখানে হলো যে ইরানের প্রেসিডেন্ট উনি একজন প্রভাবশালী এই আপনার ধর্মীয় নেতা। উনি খুব ন্যায়পরায়ণতার সহিত চলে। উনি হযরত হোসেন আলাইহিস সালামের নাকি বংশধর। তো এখন ঘটনা হইলো যে ইরানের ক্ষমতার ভিতরে ইসরায়েল এবং আমেরিকার কিছু গুপ্তচর লুকিয়ে আছে। ওরা তাদের অনেক বড় বড় উপরস্থ কর্মকর্তাদের সাথে মিশে এই যে কালকের যে ঘটনাটা, ওনাকে এই অতর্কিতভাবে ওরা সিগন্যাল পাঠাইছে, ওরা ওইখান থেকে বোম্বিং করছে। করার পরে উনি ওনার আরো পরিবারের লোকজন নিয়ে উনি মারা গেছে। এই আয়তুল্লাহ খামেনি উনি খুবই ন্যায়পরায়ণতা এবং খুব বলিষ্ঠ কণ্ঠস্বরের লোক ছিলেন উনি। এবং দেশকে উনি এমনভাবে আজকে 37টা বছর একে 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 ওই গুনতে গুনতে আজকে এই সিংহ পর্যায়ে নিয়ে আসছে এই ইরানকে। এবং ইরানের এই উন্নতির কারণে আমেরিকা এবং এই ইসরায়েলের তাদের মাথা ব্যথা, কিভাবে ইরানকে ধ্বংস করা যায়। তাদের পারমাণবিক কেন্দ্র নিয়ে শুরু, প্রথমে স্টার্ট, এরপরে পদে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগুলো বাদ দিতে হবে। কারণ ইরানের আয়তুল্লাহ খামেনি উনি এতই মানে কড়া ছিল যে উনি ওদেরকে পরোয়া করে নাই। উনি এদের এই সমস্ত কথায় উনি রাজি হয়নি। এই কারণেই আজকে ওনার এই মৃত্যু হইতে হইল। ইরানের আয়তুল্লাহ খামেনি ওনাকে যখন নির্বিচারে এই আত্মঘাতী হামলায় ওনাকে নিহত করছে, এখন সেই দেশের সরকার এক মাসের রাষ্ট্রীয় শোক আর 10 দিনের এই গভীর সমবেদনা জানাইছে। তারপরও ইরান থাইমা নাই। ওরা ওদের দেশের সর্বক্ষেত্রে যত বড় বড় বরিষ্ঠ কর্মকর্তারা আছেন, ওনারা সারা বিশ্বের ইসরায়েলের যে এলাকায় এই সমরাস্ত্র এবং ওরা যে ওদের সেনাবাহিনী উপস্থাপন করছে, ওদের নৌবাহিনী, ওদের যুদ্ধের কেরিয়ার, বিমান বাহিনী, জাহাজ, এগুলির চতুর্দিকে এখন সর্বশান্তে হামলা হইতেছে এবং অনেক মানে প্রচন্ডভাবে হামলা করছে। ওদের একটা নৌবাহিনী জাহাজের উপরও এই ইরানের মিসাইল দিয়ে করছে। এবং ওরা যেখানে এই যে 37টা না কতগুলা এই আমেরিকান সৈন্যদের যে ঘাঁটি, এগুলার একটাও রাখে নাই, সবগুলোর হইতে আপনার ভূমি ক্ষেপণাস্ত্র চাচ্ছে। এবং কাউকেই না, সৌদি আরব হোক, কুয়েত, এই আবুধাবি, বাহরাইন, কোনো দেশকে ছাড় দেয় নাই। সবাইকে সে এই অতর্কিতভাবে হামলা করছে। আমরা তো এই ইসলাম ধর্মে আমাদের একজন বড় নেতাকে হারাইছি। হ্যাঁ, আমরা আমাদের এই গত 100 বছরও এই আয়তুল্লাহ খামেনির মতো একজন আমাদের বলিষ্ঠ নেতা আমরা পাবো না। আমরা হারাই ফেলেছি আমাদের কাছ থেকে। এটাই ওদের বিদেশি যে চক্র, তারাই চাইছে যে এই মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। কিন্তু ওনাকে বিদায় করলে কি হবে, ওনার যে পরিবার রেখে গেছে, ওনার যে ছেলে, এটা আরো ওনার চেয়েও বুলেট, এটা আরো সিরিয়াস হবে। উনি মাত্র কালকের থেকে উনি ইন করছে ওনার কাজে, মানে খেলা আরো জমবে। ওরা বরং আয়তুল্লাহ খামেনিকে মাইরা ওরাই ভুল করছে, আমেরিকা এবং ইসরায়েল ওরাই ভুল করছে। কিন্তু ওদের ওইখান থেকে ওনার ছেলে আরো ভয়ঙ্কর হবে। এরা হইলো নতুন যুগের ছেলে, লেখাপড়া শিক্ষিত উপযুক্ত লোক। হ্যালো গাইস, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক করে দিবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।